আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আই লাভ টু ট্রাভেল এই চ্যানেল থেকে। তো প্রথমেই জানাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যারা কিনা ইউটিউব থেকে আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারাও কিন্তু লাইক, কমেন্ট ও ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার ছন্দে ছন্দে। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে ওই আকাশে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাস্তব চিত্র যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ঘুঘুডাঙ্গায়, যেখানে দেখতে পাবেন শত শত রাস্তার দুই পাশে সারি সারি তাল গাছ। কালের অবর্তনে তাল গাছ হারিয়ে গেলেও নওগাঁয় নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গায় এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে শত শত তাল গাছ। আর এই সারি সারি তাল গাছগুলো কিন্তু রাস্তার সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে হাজার গুণ। শুধু তাই নয়, বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম দৃষ্টিনন্দন তালগাছের সড়ক এই ঘুঘুডাঙ্গা, এবং ইন্টারনেটের দুনিয়ায় নওগাঁকে দিয়েছে নতুন এক পরিচিতি। কিন্তু এই সড়ক কিভাবে সৃষ্টি হলো আর কেই বা রোপণ করলো এতগুলো তাল গাছ? চলুন তাহলে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কে এই রোপণ করলো শত শত তাল গাছ। মহাদেব উপজেলার হাজিনগর ইউনিয়নের ছোট্ট একটি গ্রামের নাম হচ্ছে ঘুঘুডাঙ্গা। হাজিনগর থেকে ঘুঘুডাঙ্গা গ্রামে যাওয়ার পথে প্রায় 600 তাল গাছ দাঁড়িয়ে আছে, যাহা প্রতিদিন হাজারো বৃক্ষপ্রেমী ও ভ্রমণ প্রিয়াসীরা আসে এই তাল গাছ দেখতে, যা দেখে তাদের প্রাণ একদম জুড়িয়ে যায়। আমিও কিন্তু তার ব্যতিক্রম নাই। এত দূর রাস্তা অতিক্রম করে চলে গিয়েছিলাম নিয়ামতপুরে ঘুঘুডাঙ্গায় এই তাল গাছের সারি দেখতে। এখানে এসে এক বৃদ্ধ লোকের কাছে জানতে পারলাম কি এই সৌন্দর্যটা সৃষ্টি করেছেন। অবশ্যই সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন, তবে কার হাত দিয়ে লাগানো হয়েছে এই শত শত তাল গাছ? আজ থেকে 30 বছর আগে একজন বৃক্ষপ্রেমী ভিক্ষুকের হাতে লাগানো হয়েছে এই তাল গাছগুলো, যার নাম হচ্ছে গহের আলী। 20 বছর ধরে একক প্রচেষ্টায় ভিক্ষার টাকা নাকি জমিয়ে তাল গাছের আটি জমিয়েছিলেন। আর সেই তালের চারা লাগিয়েছেন মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা পর্যন্ত সারিবদ্ধভাবে তাল গাছ লাগিয়েছেন তিনি। এবং নওগাঁ রাজশাহী মহাসড়ক নাওহাটা থেকে বেলি ব্রিজ এলাকা পর্যন্ত এর আশেপাশে 12,000 তাল গাছের চারা লাগিয়েছেন। শুধু তাই নয়, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তাল গাছগুলো বড় করে তোলেন, এবং কি বর্তমানে যা কিনা ভ্রমণকারীদের ঐতিহাসিক স্থান হিসাবে পরিচিত পায়। এছাড়া 2008 সালে বিটিভি চ্যানেল, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে গহের আলীকে বিরল সম্মান ঘোষিত করা হয়েছে, এবং কি 2009 সালে জাতীয় পরিবেশ পদক দেয়া হয়েছিল এই নিঃস্ব গহের আলীকে। 30 বছর আগে রোপণ করা এইসব তাল গাছ বজ্রপাত রোধেও ব্যাপক ভূমিকা রয়েছে। প্রথম দিকে সড়কটি ছিল গ্রামের মেঠো পথ, তবে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের আওতায় সাম্প্রতিক পাকা করা হয়েছে এই রাস্তাটি। নওগাঁর মহাদেবপুর খাজুর ইউনিয়নের কয়েরপাড়ার 12 কিলোমিটারের সংযোগ সড়কের 3 কিলোমিটার জুড়েই রয়েছে সারি সারি এই তাল গাছ, যা কিনা এক মনোরম পরিবেশের সৃষ্টি করেছে। এই সব কিছু কিন্তু সম্ভব হয়েছে গহের আলীর কারণে। তাই আমরা চাই আমাদের প্রতিটি ঘরে ঘরেই, প্রতিটি এলাকায় এরকম হাজার হাজার গহের আলী গড়ে উঠুক। আমাদের দেশে আরও অনেক গহের আলীর দরকার। তাই আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণের অঙ্গীকার করি, যে বৃক্ষ আমার দেশকে বাঁচাবে, আমাদেরকে বাঁচাবে, আমাদের সন্তানকে বাঁচাবে। গহের আলী আজ বেঁচে নেই, কিন্তু তার স্মৃতি আজও আমাদের মাঝে বেঁচে আছে, যা থেকে আমরা প্রতিনিয়তই আনন্দ উপভোগ করে থাকি। আমার কাছে মনে হচ্ছে প্রতিটি তাল গাছ যেন এক একটা গহের আলী। এমন কৃতকর্মের জন্য এইসব মানুষের জীবনে একদম চিরস্থায়ী হয়ে থেকে যায়, যা কিনা যুগের পর যুগ চলে গেলেও মানুষ কখনোই তাকে ভুলে না। আর তাই প্রতিটি মানুষেরই উচিত এমন এমন কাজ করা যা কিনা মানুষ হাজারের পর হাজার, যুগের পর যুগ চলে গেলেও ভুলে না যায়। মানুষ যে শুধু এখান থেকে এই সৌন্দর্য উপভোগ করতেছে বিষয়টা কিন্তু এমন নয়। এখান থেকে কিন্তু মানুষের কর্ম ব্যবস্থারও অনেকটা উন্নতি হয়েছে, যা থেকে মানুষ প্রতিনিয়ত আয় করতে পারতেছে, এবং কি তার পরিবার নিয়ে সুস্থ সবলভাবে বাঁচতে পারতেছে। সত্যি এখান থেকে কিন্তু আমাদের অনেক কিছুই শেখার আছে। এই যেমন ভালো কাজ করতে যে অনেক টাকা পয়সা লাগে, বিষয়টা আসলে এমন না। ভালো কাজ করার জন্য সুন্দর একটা মনের প্রয়োজন হয়। আপনার যদি সুন্দর একটা মন থাকে তাহলে কিন্তু আপনি ভালো কাজ করতে সক্ষম। এই গহের আলী থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। একজন গহের আলী ভিক্ষুক হয়ে যদি এতগুলো গাছের চারা লাগাতে পারে, তাহলে আমি আপনি কেন না? ভালো কাজ করার জন্য অবশ্যই এগিয়ে আসুন, মানুষের পাশে থাকুন। আমার ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন অথচ একটি লাইক করেননি, তারা কিন্তু অবশ্যই একটি লাইক করে যাবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি আমার এই ভিডিওতে অবশ্যই চেষ্টা করেছি আপনাদের কাছে
অনেকটাই তুলে ধরার জন্য। জানি না কতটুকু তুলে ধরতে পেরেছি, তবে যতটুকু পেরেছি ততটুকুই চেষ্টা করেছি। আমার এই চেষ্টা আর আমার এই ধরে তোলাতে আপনাদের কাছে যদি ভালো বা মন্দ লেগে থাকেন, তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার এই জানা বা বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, সেটাও কিন্তু আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। আর যারা নওগাঁবাসী আছেন এবং কিনা ঘুঘুডাঙ্গার আশেপাশে আছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন। আর যারা কিনা এই পর্যন্ত আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।